নমস্কার, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অবশেষে আমি আপনাদের সামনে ডাইরেক্টর অফ আইসিডিএস তরফ থেকে একটা নতুন চিঠি নিয়ে হাজির হয়েছি। এটা দেখতে পাচ্ছেন আপনারা, ডাইরেক্টর অফ আইসিডিএসের পক্ষ থেকে একটা অর্ডার কপি জারি করা হয়েছে পোষণ পাখওয়াড়া রিলেটেড। ঠিক আছে, প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি দিদির এটা চিন্তা ছিল যে এখনও অবধি কোনো অফিসিয়াল অর্ডার সুপুষ্টি পক্ষ 2025-এর জন্য কোনো অর্ডার কপি অফিস থেকে পাঠানো হয় না বা জারি করা হয় না। সেই নিয়েই চিন্তার বিষয় ছিল যে এখনও অবধি আমাদের থিম আর অ্যাক্টিভিটি প্রত্যেক দিনের প্রত্যেক বছর আমরা থিম আর অ্যাক্টিভিটি পেয়ে যাই, কিন্তু এই বছর কোনো অফিসিয়াল অর্ডার আসে নাই কেন। তো দেখে নিন আপনারা যে আজকে দিনেই 11 তারিখে 11/4/2025-এ আজকের দিনে ডাইরেক্টর অফ আইসিডিএস শেষালি ভবন, শেষালি কমপ্লেক্স, সারলেক, এখান থেকে অর্ডার কপি জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা চিঠি আমি আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিব কি লেখা আছে, কি করতে হবে, প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি দিদিকে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে আপলোড করতে হবে থিম আর অ্যাক্টিভিটি, আর কি থিম আর অ্যাক্টিভিটি নিয়ে আপনাদেরকে কোন দিন কোন লেভেলে কি থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে, সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। এই চিঠিটা যেহেতু ইংরেজিতে আছে, আমি সম্পূর্ণ চিঠিটাকে বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর মন দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কি বলা হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই এই চিঠিতে কি লেখা আছে। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে আপনারা চিঠিটা দেখলেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে আজকের দিনে যে চিঠিটা রিলিজ করা হয়েছে, ওর সম্পূর্ণ ট্রান্সলেশন এখানে আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটাতে দেখুন কি লেখা আছে। প্রথমে দেখুন লেখা আছে, পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস পরিদপ্তর, শৈশালী কমপ্লেক্স, সারলেক সিটি, সেক্টর 1, কলকাতা 7000064। ঠিক আছে, তারপরে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল ফোন নাম্বার, তারপরে ইমেল দেওয়া আছে icdswestbengal@gmail.com। এখানে আপনারা যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে আপনারা এখানে মেল করে জিজ্ঞাসা করতে পারেন বা কোনো ইনফরমেশন নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আছে মেমো নাম্বার 127422 ICDM DTE, আর ডেটটা দেখতে পাচ্ছেন আপনারা, আজকের ডেট এখানে দেখতে পাচ্ছেন 11/4/2025। ঠিক আছে, আজকের দিনে এই অর্ডার কপিটা রিলিজ করা হয়েছে। বিষয় দেখুন কি লেখা আছে, বিষয় সুপুষ্টি পক্ষ 2025 উদ্যাপন। প্রাপক মানে যা কাকে কাকে এই চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে ওটা জেলা শাসক, প্রত্যেকটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা শাসক মানে জেলা শাসকের অফিসে এই চিঠিটা পাঠানো হয়েছে। কি লেখা আছে চিঠিতে দেখুন, আপনারা অবগত আছেন যে সুপুষ্টি পক্ষ প্রত্যেক বছর বিভিন্ন প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করা হয়, যাতে আমাদের রাজ্যের আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তালিকাভুক্ত শিশু ও মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা যায়। চলতি বছরে 8 এপ্রিল থেকে 22 এপ্রিল 2025 দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে এটি উদ্যাপিত করা হবে। দৈনিক অনুষ্ঠানের সময়সূচি, ডেলি ইভেন্ট শিডিউল সংযুক্ত করা হলো। অনুরোধ করা হচ্ছে যে ডিপিও সিডিপিওদের নির্দেশ দিন যাতে তারা নিশ্চিত করে যে আইসিডিএস প্রকল্পে আঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকার মধ্যে এই কর্মসূচিগুলো যথাযথভাবে আয়োজন করা হয়। ঠিক আছে, তারপরে দেখুন অনুমোদিত আইইসি সামগ্রী মানে আপনাদের যে এই যে প্রোগ্রামগুলো পরিচালনা করার জন্য যে সামগ্রীগুলো আছে ওটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। অনুমোদিত আইইসি সামগ্রী আপনাদের সঙ্গে ভাগ করা হবে, যা কর্মসূচি সঠিকভাবে আয়োজন করতে সহায়তা করবে। অনুষ্ঠান পরিচালনার জন্য বরাদ্দ তহবিল অ্যানেক্সার A তে উল্লেখিত প্রকল্প জেলার জন্য নির্ধারিত করা হয়েছে।
আমি একটা কথা বলে দিই, এই যে সুপুষ্টি পক্ষ যে করা হয় এর জন্যে একটা কিছু অ্যামাউন্ট গভর্নমেন্ট থেকে মানে পাস করা হয় প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রে পিছু। যদি আপনারা কোনো মিটিং করেন তাহলে ওর জন্যে কিছু একটা মিনিমাম অ্যামাউন্ট অফিস থেকে দেওয়া হয়। ওই টাকার বিষয়ে এই জায়গাতে আলোচনা করা হয়েছে। আমি একটা আরও ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কত টাকা করে মানে পাস করা হয়েছে। ঠিক আছে। অনুষ্ঠান পরিচালনার জন্য বরাদ্দ তহবিল অ্যানেক্সার এতে উল্লিখিত প্রকল্পের জন্য নির্ধারিত করা হয়েছে। 11/4/2025 থেকে এই কর্মসূচি শুরু করা যেতে পারে পূর্ব ঘোষিত 8/4/2025 পরিবর্তে। মানে যেহেতু অফিসিয়ালি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী 8 তারিখ থেকে সুপুষ্টি প্রোগ্রাম যে আছে ওটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের স্টেট থেকে কোনো অর্ডার আসে নাই, তাহলে আমরা আমাদের স্টেট থেকে 11 তারিখ থেকে অফিসিয়ালি এটা স্টার্ট করতে পারি। আপনারা 8 তারিখ থেকেই করবেন, মানে অলরেডি তো জমা করা হয়েছে। তো তহবিল ছাড়া হবে শুধুমাত্র সেই প্রকল্প জেলার ক্ষেত্রে যেখানে ব্যয় অ্যানেক্সার এতে নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে। সংশ্লিষ্ট খরচের বিস্তারিত বিবরণ অ্যানেক্সার বিতে দেওয়া SOE অনুযায়ী স্বাক্ষর করে পাঠাতে হবে। জন আন্দোলন পোর্টালে রিপোর্ট আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিদিন সেই পোর্টালে অনুষ্ঠান সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে। মানে প্রত্যেক দিন যে থিম আর অ্যাক্টিভিটি দেওয়া আছে অর্ডার কপিতে, ওই হিসাবে আপনাদেরকে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে, আর ওইটাতে জন আন্দোলন পোর্টালে ওটা তুলে নিতে হবে। ডিপিওদের অনুরোধ করা হচ্ছে যে প্রতিটি কর্মসূচির 20টি করে ছবি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ডিপিওদেরকে অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে 20টা করে ছবি প্রত্যেক দিন আপনাদেরকে ইমেল করতে হবে। আর কোনো অসুবিধার জন্য যোগাযোগ করুন শ্রী পীয়ূষ সাহা, ডেপুটি ডাইরেক্টর ICDS, মানে পশ্চিমবাংলার যে ডেপুটি ডাইরেক্টর আছে ICDSের যে ডেপুটি ডাইরেক্টর আছে ওনার নম্বর নাম আছে শ্রী পীয়ূষ সাহা, আর ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 8927980035। এইটা ডেপুটি ডাইরেক্টরের ফোন নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা কোনো আপনাদের কোয়ারি থাকলে আপনারা ফোন করে জানতে পারেন, বা আপনাদের কোনো থাকলে কোনো ভালো ছবি টবি থাকলে আপনারা পাঠাতে পারেন। ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা স্বাক্ষরিত পরিচালনা ICDS পশ্চিমবঙ্গ, তারিখ 11/4/2025। ঠিক আছে। আজকের দিনে যে এই লেটারটা জারি করা হয়েছে, তো প্রত্যেকটা জেলা শাসকের কাছে অলরেডি এই চিঠিটা মেলের মাধ্যমে পৌঁছে গিয়েছে। আর নিশ্চয়ই আপনারা 11 তারিখ থেকে আজ থেকে সিরিয়াসভাবে থিম আর অ্যাক্টিভিটিগুলো আপলোড করবেন। নিশ্চয় আপনাদের সুপারভাইজার দিদি আর CDPO স্যারের কাছ থেকে আপনারা এই চিঠিটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অর্ডার কপিটা খুবই গুরুত্বপূর্ণ আছে আমাদের জন্য, যেহেতু পোষণ পাখওয়াড়া চলছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা স্টেটকে পার্টিসিপেট করা খুবই জরুরি আছে, কেননা ওনারাই অর্ধেক আমাদের পেমেন্টটা দেন। তো এই সমস্ত প্রোগ্রামগুলো আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে করতে হবে। আমি এরপরে একটা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে কত টাকা বরাদ্দ করা হয়েছে এই পোষণ পাখওয়াড়ার জন্য ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর আপনারা খুবই খুশি হয়েছেন অর্ডার কপিটা দেখে। তো যত হোক আপনারা সমস্ত আঙ্গনওয়াড়ি দিদিদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন, আর চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সলভ করার জন্য। সবার লাস্টে সবাইকে খুবই ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।